বইয়ের সংজ্ঞা যাই আমরা বইয়ের সংজ্ঞা যাই গুণিতক কাকে বলে কোন একটি সংখ্যার গুণিতক হচ্ছে সেটাই ওই সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওইটাই হচ্ছে কি ওই সংখ্যা গুণিতক অনেক কঠিন ঠিক আছে ওই সংখ্যা বুইরা বিটা অনেক কঠিন না নি কঠিন আচ্ছা ওকে এখন আমরা মনে করলাম বইয়ের সংখ্যা অনুসারে 3 এর গুণিতক আমরা বার করলাম 3 দিয়ে আমরা প্রথম শর্ত যাই যে 3 দিয়ে আমরা কি করব পূর্ণ সংখ্যা দেয়া গুণ দিব তাইলে আমরা পূর্ণ সংখ্যা জানি 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে লক্ষ পর্যন্ত যাইবা সব হইছে কি পূর্ণ সংখ্যা এখন 3 দিয়ে আমরা এই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিলাম 1 দিয়ে গুণ দিলাম 3 একে 3 দিয়ে 2 দিয়ে গুণ দিলাম 3 2 এ 6 3 দিয়ে 3 দিয়ে গুণ দিলাম 3 3 এ 9 3 দিয়ে 4 দিয়ে গুণ দিলাম 3 4 এ 12 এইভাবে আমরা গুণ করতে থাকি গুণ করার পরে যে গুণফল পাইব অর্থাৎ এই যে আমরা গুণফল পাইছি এটা হইছে কি 3 এর গুণিতক আমরা পাইছি 3 তারপরে পাইছি 6 তারপরে পাইছি 9 তারপরে পাইছি 12 তারপরে 15 তারপরে 18 তারপরে 21 এখন 3 এর গুণিতক কি হইল আমরা 3 6 9 12 15 18 21 এইটারে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিছি 3 দিয়ে পূর্ণ সংখ্যা দিয়া গুণ দিছি গুণ দেওয়ার পরে আমরা পাইছি 3 6 9 12 15 18 21 এটা কিটা 3 এর গুণিতক আর এইটাই কিটা এইটাই পূর্ণ সংখ্যা এইটা নিচে গিয়া পূর্ণ সংখ্যা আমরা কার গুণিতক বার করছি 3 এর গুণিতক এই 3 এর গুণিতক এখন 3 এর গুণিতক বার করতে কোনো সমস্যা হইব এখন তোমরা এদিকটা একটু ছায়া দেখো এদিকটা একটু ভালো হয়ে যা মনোযোগ দিয়ে দেখো 3 একে 3 3 2 এ 6 3 3 এ 9 3 4 এ 12 3 5 এ 15 3 6 18 3 7 এ 3 8 এ 24 3 9 এ 27 3 10 এ 30 তো এটা আমরা কোন জায়গায় পড়ছিলাম কোন জায়গায় পড়ছিলাম নামতা কোন জায়গায় পড়ছিলাম আমরা নামতা তো আমরা এক কথায় এই সংজ্ঞা না দেয়া এক কথায় আমরা কি হইতাম পারি অর্থাৎ যে সংখ্যার গুণিতক আমরা বার করব গুণিতক কই দিব কি ওই সংখ্যাটার নামতা ওই সংখ্যাটার নামতা 3 এর গুণিতক কিটা পাইলাম এই 3 এর গুণিতক কিটা পাইছি 3 6 9 12 15 18 21 4 এর গুণিতক পাইছি 4 8 12 16 20 24 28 32 6 এর গুণিতক পাইছি 6 12 18 24 30 32 42 এই লো হইছে গা লঘিষ্ঠ আর এই সা হইছে গা সাধারণ আর এইটা হইছে গা গুণী তো তাইলে এখানে এই তিনটা সংক্ষিপ্ত আকারে লেখছে লঘিষ্ঠরে ল সাধারণে সা গুণিতকে গুণ তো এই তিনটা ব্যাপার তোমরা আমি এখানে কি শিখাইছি গুণিতক তাইলে এখানে বাকি থাকে কি লঘিষ্ঠ আর হইলো সাধারণ এখন লঘিষ্ঠ শব্দটা তোমরা আমি অনেক আগেই শিখাইছি লঘিষ্ঠ শব্দের অর্থ কিটা সবচেয়ে ছোট লঘিষ্ঠ শব্দের অর্থ সবচেয়ে ছোট অর্থাৎ অনেক কি থাকবো এটার মধ্যে সবচেয়ে ছোট এইখানে আমাদের লঘিষ্ঠ কোনটা এখানে আমাদের লঘিষ্ঠ কোনটা এখানে আমাদের লঘিষ্ঠ কোনটা তাইলে লঘিষ্ঠ শব্দ বুঝতে আর কোনো অসুবিধা আছে এখন আমরা এই সাধারণ শব্দের একটা ইংলিশ শব্দ আছে এটা হচ্ছে কি কমন সাধারণের ইংলিশ হচ্ছে কি কমন এই কমন শব্দটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি যদি আমরা একটা ড্রেস কিনি ড্রেস কেনার পরে একজন আরেকজনের কই দেখাইয়া যে এই যে ড্রেসটা কিনছে এটা হচ্ছে কি কমন ড্রেস এটা হচ্ছে কি কমন ড্রেস কিসের লাগে কই তার গাতো আছে অমুকের গাতো আছে তমুকের গাতো আছে মানে অনেকের গাত আছে এর লাগে এটা হচ্ছে কি কমন
তার মানে অনেকটার মধ্যে থাকলে অনেকের সাথে মিলে গেলে কি এটারে আমরা কি থাকো সাধারণ, এটারে কি থাকো সাধারণ কমন, সাধারণ কমন। এটাও গুণিতক, এটা কিসের গুণিতক? তিনের গুণিতক। এটা কিসের গুণিতক? ছয়ের গুণিতক। এটা কিসের গুণিতক? ছয়ের। এটা কিসের গুণিতক? ছয়ের। এখন দেখো স্যার, এই গুণিতকগুলোর মধ্যে, এই গুণিতকগুলোর মধ্যে কমন আসেনি। এইটা তো আছে, তিনও আছে, চারও আছে, ছয়ও আছে, কমন আসেনি। আর কিছু আছে দেখো স্যার, আট এটাতে নাই, এটাতে আছে, ছয় এটাতে আছে, এটাতে আছে, এটাতেও নাই, 15 নাই, 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 নাই। তার মানে আমরা 3 4 6, 3 4 6 এর এই যে গুণিতক পাইছি 12 আর 24, এটা কি জাত গুণিতক? সাধারণ, সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। 3 4 6 এর সাধারণ গুণিতক হইল গিয়া 12 আর 24, 12 আর 24। এখন যদি হই 3 4 6 এর 3 4 ও 6 এর লঘিষ্ঠ, ঠিক আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 3 4 6 এর সাধারণ গুণিতক পাইছি 12 আর 24। লঘিষ্ঠটা এটার ভিতরটা কি হইব না? কত হইব? 12। এটা হইব কি? 12। এটাই হচ্ছে কি লসাগু। 3 গুণিতক হইছে যে সংখ্যার গুণিতক তোমরা বার করবে, ওই সংখ্যাটার নাম হইছে কি গুণিতক, ওই সংখ্যাটার নাম হইছে কি গুণিতক। লঘিষ্ঠ হইছে কি সবচেয়ে ছোট, আর সাধারণ হইছে কি সবটার মধ্যেই আছে, সবগুলোর মধ্যেই আছে, এটারে কয় সাধারণ। আমি 3 এর গুণিতক বার করছি 3 6 9 12 15 18 21 24। 4 এর গুণিতক বার করছি 4 8 12 16 20 24 28 32। 6 এর গুণিতক বার করছি 6 12 18 24 30 35 42। দেখো এই যে বার করছি সবগুলাই হচ্ছে কি গুণিতক, সবগুলাই হচ্ছে কি গুণিতক। এই গুণিতক গুলোর মধ্যে 3ও আছে, 4ও আছে, 6ও আছে। আমরা দেখি কিটা, আমরা আইডেন্টিফাই করছি, কুইজা দেখছি যে 12 তিনটার মধ্যে আছে, 24 তিনটার মধ্যে আছে। তার মানে 3 4 6 এর সাধারণ কমন গুণিতক হইছে কি 12 24। এখন লসাগু হইছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ যেটা থাকবো, যে সংখ্যাগুলো থাকবো, ওই সংখ্যাগুলোর গুণিতকগুলোর মাঝে সাধারণ গুণিতক আমরা প্রথমে বার করব। ওই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যেটা, এটা হচ্ছে কি লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাইলে 3 4 6 এর সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ কোনটা? সবচেয়ে ছোট কোনটা? লঘিষ্ঠ কোনটা? 12। তাইলে এই 12টাই হচ্ছে কি 3 4 6 এর লসাগু। 3 4 6 এর লসাগু, 3 4 ও 6 এর লসাগু। ঠিক আছে, বুঝতে পারছো? এখন মনে করো এই 4 উঠাই দিলাম, 4 আমি উঠাই দিলাম, আমি 4 উঠাই দিলাম। আমাদের বলছে যে 3 আর 6 এর লসাগু বের করো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করো। এই 3 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হলে আমরা প্রথমে কি করতে হইব? 3 এর গুণিতক আগে বার করতে হইব, 3 এর গুণিতক বার করতে হইব, তারপরে 6 এর গুণিতক বার করতে হইব। বার করার পরে আমরা 3 আর 6 এর সাধারণ গুণিতক বার করব। বুঝা দেখো 3 ও আছে, 6 ও আছে, কোনটা কোনটা? 6 আছে, 6 আছে, 18 আছে, 18 আছে, 24 আছে, 24 আছে। তাইলে 3 ও 6 এর সাধারণ গুণিতক কি হইব? 6 12 18 24। এখন যদি কই 3 ও 6 এর
লসাগু কত? লসাগু 6, কারণ আমরা জানি যে সবচেয়ে ছোট হচ্ছে কি 6, সবচেয়ে ছোট হচ্ছে কি 19।